মাদ্রাসার সাথে শত্রুতা মিনা বন্ধুত্ব, জোরে বলেন এই বন্ধুত্ব যারা রাখবো, আমার আপনার নবী রহমতুল্লিল আলামিন ১৫০০ বছর আগে বলে উম্মতের দল কোন আলেমান আও মুতাআল্লিমান আও সাহিবান আও মুহাব্বান, জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, বুঝলাম না আপনি বলেছেন কোন আলেমান, এটার অর্থ হলো আমার নবী বলে তুমি আগে আলেম হও, আলেম হইতে পারলে তোমার মর্যাদা আছে, আলেম হইতে পারলে তোমার লাভ আছে, আলেম হইতে যদি না পারো তাইলে কোন আলেমানের পর আমার নবী বলে আও মুতাআল্লিমান, যদি তুমি আলেম নিজে হইতে না পারো তাইলে একজন আলেমের বাবা হইয়া যাও, তোমার ঘরে একটা সন্তানের আলেম বানাও, জোরে জোরে কোন মারহাবা। আমার আপনার নবী বলে উম্মতের দল যদি আলেম হইতে না পারো আলেম বানাও, তারপরও তোমার মর্যাদা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আলেমের বাবা না হইতে পারি হতভাগ্য দুর্ভাগ্য হইলাম, যদি না হতে পারলাম। আমার আপনার নবী কি বলে জানেননি? আমার আপনার নবী কয় উম্মত ৩ নাম্বার রাস্তাটা তোমার জন্য খোলা, ৩ নাম্বার দরজাটা তোমার জন্য খোলা। নবী গো ৩ নাম্বার দরজাটা কি? আমার নবী বলে আও সাহেবান, যদি তুমি আলেমের বাবা না হইতে পারো তাইলে তুমি আলেমের বন্ধু হইয়া যাও, আলেমের সাথী হইয়া যাও, আলেমের খেদমতদার হইয়া যাও। জোরে কি বলবেন না মারহাবা? আরো জোরে কর না মারহাবা। ও বন্ধুরি, আমার আপনার নবী কয় আও সাহিবান, তুমি যদি আলেম না হইতে পারো আলেমের বাবা হও, বাবা না হইতে পারলে সাহেবান সাথী হও। সুবহানাল্লাহ। এবার যদি সাথী না হইতে পারো তাইলে আরেকটা খেদমত করতে পারবানি। সাহাবীরা কয় নবী গো ওই খেদমতটা কিভাবে করব গো নবী? আমার আপনার নবী কয় ৪ নাম্বার রাস্তা খোলা আও মুহিব্বান, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আপনার নবী কয় আগে আলেম হও, আলেম না হইলে আলেমের বাবা হও, আলেমের বাবা না হইতে পারলে আলেমের সাথে সঙ্গ দাও, আলেমের সাথে সঙ্গ দিতে পারবা না সংসার কহিরা বাবে গো, করলি না বন্দিগি ওরে কিভাবে কাটা আইবি মনরে, তোর কবরের জিন্দিগি ওরে জীবন গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গেল রে। বল সংসার কইরা ববে গো, করলি না বল দিগি কিভাবে কাটা আইবি মনরে, তোর কবরের জিন্দিগি ওরে জীবন গুনায় গেল রে। বলেন ওরে জীবন গুনায় গেল রে। সংসারের মায়ায় পয়রা রে, ওরে বাদলি বাড়ি ঘর, ওরে এই সংসারের মায়ায় পয়রা রে, হইয়া গেলি পরে, ওরে জীবন গুনায় গেল রে। বলেন ওরে জীবন গুনায় গেল রে। সংসার কইরা বলা সরবাসী রে, করলি না বল দিগি ওরে কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি ওরে জীবন গুনায়
গুনায় গেল রে। আমাদের মৌতের মালিক, আমাদের রিজিকের মালিক, এই বেহেশতের বাগানের মালিক, জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত ভালো লাগে না? মজা লাগে না? আজকে এই বল্লারসর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ময়দানে আয়োজিত নুরানি ইমানি রুহানি মাহফিলে সকলে উপস্থিত হয়েছেন। আল্লাহ কি আমাদেরকে দেখেন কি দেখেন না? তো জোরে বলেন আব্বারা, দেখেন কি দেখেন না? ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা নবীর উম্মতের দল, শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। জোরে কোন সুবহান। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সব কিছু দেখেন এবং কথা বলেন। এখন কি শুনেন? তাহলে আমরা যে এখানে কথা বলতেছি আল্লাহ শোনে কিনা? আমরা যে মাহফিলে বসছি আল্লাহ দেখেন কিনা? কথা বলেন, দেখেন কিনা? ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহ হাবিবে কিবরিয়ার কাছে প্রেরণ করলেন। যেই কোরআনটা আসমানে বসে নাই, যেই কোরআনটা জমিনে বসে নাই, যেই কোরআনটা পাহাড়ে বসে নাই, যেই কোরআনটা পর্বতে বসে নাই, এমন একটা কোরআন মহা কিতাব আমার আল্লাহ এমন একজন নবী কামলিওয়ালার কাছে পাঠাইলেন, যেই নবীর আসমানি নাম আহাম্মদ, যেই নবীর তাওরাতে নাম আহাম্মদ, যেই নবীর ইনজিলে নাম আহাম্মদ, আর কোরআনুল কারীমের মধ্যে হলো মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার বল্লার সরের বাবারা, অন্দরমহলে পর্দা নিশি মা বোনেরা, ইগোমা আর কোনদিন জানি না আপনারা এই বেহেশতের বাগানের মাহফিলটা আপনাদের ভাগ্যে নসিব হবে কিনা। আজকে যেহেতু ইমানি নুরানি মাহফিল হচ্ছে গো মা, ওযু করিয়া জায়নামাজটা বিছাইয়া 1 ঘন্টার জন্য বসে যাও। রব্বুল আলামিন এই উসিলায় মা বোনদেরকে মাফ করতে পারে কি পারে না? ও বন্ধুরি, ওই রব্বুল আলামিন সব কিছু পারে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। ওই মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের কাছে যেই কোরআন পাঠাইলেন, ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আয়াত সংখ্যা দিয়েছেন ৬৬৬৬টা। জোরে জোরে কোন মারহাবা। জোরে বলেন কয়টা দিয়েছে বাবা? ৬৬৬৬টা আয়াত আল্লাহ দিয়েছেন। ওই ৬৬৬৬টা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনে সূরার সংখ্যা হলো ১১৪টি। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, ও বন্ধু, ১১৪টি সূরার ভিতরে আমার রব্বুল আলামিন এমন একটা সূরা থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে সূরাটার নাম হলো সূরা আল ইমরান। জোরে কোন মারহাবা।
ওই সূরা আলে ইমরানের ভিতরে গো রব্বুল আলামিন 19 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার বল্লার সরের বাবারা শোনো, রব্বুল আলামিন জানাইয়া দিছে গো, আমি আল্লাহর কাছে পছন্দের ধর্ম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম। পৃথিবীর ভিতরে অনেক ধর্ম রয়েছে, আমি আল্লাহর কাছে পছন্দ হয় না, একটা ধর্মই আমি আল্লাহর কাছে মনোনীত। ওই ধর্মটার নাম আপনারা 2 হাত তুলে বলেন কি নাম? জোরে জোরে বলেন না, নাম কি? ওই ধর্মের নাম হইল ইসলাম। জোরে বল আল্লাহু আকবার। ওই ধর্মের ভিতরে আমরা আছি না নাই? এই জোরে বলেন আছি না নাই? ওই ধর্ম কার পছন্দ? ওই ধর্মটা আমার রব্বুল আলামিনের পছন্দ গো। ওই রব্বুল আলামিন পছন্দ করে এমন একটা নাম দিয়েছেন, ওই নামটা হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। ইসলাম শব্দটা এমন একটা শব্দ রে বাবা, সেই শব্দের ভিতরে শুধু শান্তি আর শান্তি, সেই শব্দের ভিতরে শুধু শান্তি আর শান্তি, সেই শব্দের ভিতরে রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছে, যেই নিয়ামত অন্য কোন ইসলামের ভিতরে নাই, অন্য কোন ধর্মের ভিতরে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলেন জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ঠিক কিনা বলো? মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। হায় হায় কবে আমি যাব বলো সোনার মদিনা, বলো না। হায় হায় কবে আমি যাব বলো সোনার মদিনা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, মাশাআল্লাহ, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। ইসলাম শব্দটা এমন একটা শব্দ রে বাবা, যেই শব্দের সাথে অন্য ধর্মের কোনো মিল নাই, যেই ধর্মের সাথে অন্য ধর্মের কোনো মিল নাই। কথা বলেন ঠিক না বেঠে? যেই ধর্ম শুধু গ্রহণ করতে জানে গো, এই ধর্ম বাদ দিতে জানে না। এই ধর্ম এমন ধর্ম আমার আল্লাহর কাছে ও মুজাহিদ হুজুর, ইসলাম ধর্মটা এত শ্রেষ্ঠ কেন?
ইসলাম ধর্মটা এত বড় কেন, ইসলাম ধর্মটা এত মহৎ কেন, এই ধর্মের ভিতরে কি আছে আমার রব্বুল আলামিনের প্যারা হাবিব জানায়া দিল। উম্মতের দলের আগো এই ধর্মের ভিতরে শুধু গ্রহণ করার মতো ব্যবস্থাপনা আছে, এই ধর্ম থেকে বাদ দিতে পারে না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার সারমর্ম বুঝলাম না, এটার গাথার্থ বুঝলাম না, এটার সারাংশ বুঝলাম না। আমার আপনার নবী কয় উম্মতের দল মুসলমান ধর্ম চাইলে কেউ হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে, কথা বলেন পারে? মুসলমান ইসলাম ধর্ম চাইরা ওই কোন ব্যক্তি মুসলিম ধর্ম চাইরা দিয়া কোনদিন বদ্ধ হয়েছে আমরা শুনি নাই, কথা বলেন ঠিক না বেঠি? ইসলাম ধর্ম চাইরা কোন ব্যক্তি হিন্দু ধর্ম গ্রহণ করেছে আমাদের বাপ দাদার জীবনেও শুনি নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম চাইরা রে, ইসলাম ধর্ম বাদ দিয়া, ইসলাম ধর্মকে তালাক দিয়া অন্য কোন ধর্ম বদ্ধ ধর্ম গ্রহণ করেছে এমন কোন নজির আমাদের জিন্দেগিতে শুনি নাই। কিন্তু রে বন্ধু, বৌদ্ধ ধর্ম থেকে হাজার হাজার বৌদ্ধ খ্রিস্টানেরা এই ধর্ম চাইরা দিয়া তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, এই কথা আমরা সচরাচর দেখি এবং সচরাচর শুনতেছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, ওই ধর্ম চাইরা দিয়া গো অনেক হাজার হাজার মানুষ বিভিন্ন রাষ্ট্রের ভিতরে, আমাদের পার্শ্ববর্তী এলাকা, আমাদের পার্শ্ববর্তী দেশ আরব থেকে ইন্ডিয়া, কথা বলেন ঠিক কিনা? ওই ইন্ডিয়ার হাজার হাজার মানুষ হিন্দু ধর্ম চাইরা মুসলমান হইছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, কথা বলেন ঠিক কিনা? অস্ট্রেলিয়ায় মুসলমান হইছে রে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ভিতরে এই মহামারী করোনার সময় এত হাজার হাজার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। আমার আপনার নবী কয় উম্মতের দলের আগো ইসলাম ধর্মটা এত বড় একটা শ্রেষ্ঠ ধর্ম, এই জন্য এই ধর্মে অন্য ধর্মের মানুষের গ্রহণ কইরা পবিত্র বানাইতে পারে, কিন্তু অন্য ধর্মের গ্রহণ করার ব্যবস্থা নাই। অন্য ধর্ম মুসলমান মানুষের গ্রহণ করতে পারে নাই গো। এই জন্য ইসলাম ধর্মটা আমার আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দিয়েছে। আমার বাজান গভীর মনোযোগ, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন গো আল্লাহর কাছে পছন্দের ধর্ম ইসলাম, এবার ইসলাম ধর্মের ভিতরে এমন একটা সংবিধান আমার আল্লাহ দিয়েছে, ওই সংবিধানটার নাম কি? আরো জোরে বলেন। ওই সংবিধানের নাম হইল লৌহে মাহফুজের কোরআন। জোরে জোরে কোন মারহাবা। বন্ধুরা রে আমার, ওই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে 104 খানা কিতাবের অন্যতম কিতাব। 103 খানা হইল ছোট আর একটা কিতাব হইল বড়। যদি ওই কিতাবটা একেবারে আমাদের হাফেজে কোরআনরা বুকের মধ্যে নিয়ে ঘুরতে পারে, সিনার মধ্যে নিয়ে ঘুরতে পারে, হাতের মধ্যে নিয়ে ঘুরতে পারে, কিন্তু রে বন্ধু এই কিতাবটা এত বড় একটা কিতাব, যেই কিতাব 39 ফুটের বোঝা মুসা নবীর উপরে তাওরাত কিতাব দিয়েছেন। 40টা ওড়ে যেই বোঝাগুলি ধারণ করতে পারে, ওই বোঝার সমপরিমাণ কিতাব আমার আল্লাহ মুসা নবীর দান করে দিয়েছে। কিন্তু আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের ভিতরে শ্রেষ্ঠ একটা কোরআন দিছে। ওই কোরআনটা আমরা সব মুসলমানেরা হাফেজে কোরআনরা ছোট্ট আকারে লেখা পকেটেও ঢুকায়া রাখতে পারে কি পারে না? ও বন্ধুরি,
এই কোরআন, এই ছোট্ট আকারের কোরআনটার ভিতরে আল্লাহর লৌহে মাহফুজের খবর আছে না নাই? এই ছোট্ট আকারের কোরআনটার ভিতরে গোটা কুল কায়নাতের সংবাদ আছে না নাই? এই ছোট্ট আকার কোরআনটার ভিতরে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের জ্ঞান আমার আল্লাহ ঢুকাইয়া দিছে। জোরে কোন মারহাবা। ও বন্ধুরি, এই জন্য আমার নবী বই আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ একটা কিতাব দিছে গো। ওই কিতাবে পাকের মধ্যে আমার আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতের দল, এই কোরআনটা যারা মুখস্থ কইরা কলবে রাখবো রে, যিনি হাফেজে কোরআন হয়ে যাবে, আল্লাহর বান্দা নবীর উম্মতের দল যারা কোরআন শরীফ মুখস্থ করতে পারে রে বাবা, এই হাফিজিয়া মাদ্রাসায় বল্লাসর, হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় আল্লাহর কোরআন শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আমরা দেখেছি, স্বচক্ষে দেখলাম। একটু আগে যে কিতাব বিতরণ করলো গো, এই বাচ্চা পোলাপানগুলি আল্লাহর 30 পারা কোরআন রাত্র 3টা বাজে ঘুম থেকে ওইটা পড়া আরম্ভ করে। আমার নবী কয়, একটা হাফেজে কোরআন যদি এলেম অর্জন কইরা, এই কোরআনকে বুকে ধারণ কইরা আমল কইরা কবরে আসতে পারে গো, তার বংশের ভিতরে গনা গনা 10 জন, জোরে কোন কয়জন? তার বংশের ভিতর থেকে গো 10 জন জাহান্নামীকে, তার গোষ্ঠী কারা থেকে 10 জন জাহান্নামীকে ওই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে গো সুপারিশ কইরা কইরা আমার আল্লাহর দরবার থেকে নিয়া জান্নাতে পৌঁছায়া দিতে পারে। আরো জোরে কি বলবেন না মারহাবা? সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা বলে? দিন থাকিতে দিনের কর্ম বন্ধু, দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না। কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, এই জন্য আমার আপনার নবী বলতেছে, উম্মতের দল শোনো, একটা হাফেজে কোরআন বংশ থেকে 10 জন জাহান্নামীকে আমলের কারণে মানুষ জাহান্নামের মধ্যে যায় গো, আবার আমলের কারণে মানুষ জান্নাতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী বলে, উম্মতরি 10 জন হাফেজে কোরআন একজন যদি বংশের ভিতরে থাকে, 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা হয়ে যাইব। তাইলে হেফজখানাটা একটা বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এবার হাফেজে কোরআন হওয়ার পরে ওই লোকটা যদি কিতাব লাইনে পড়িয়া, আলিয়া মাদ্রাসায় পড়িয়া, অন্যান্য এলেম অর্জন করিয়া আলেম যদি হইতে পারে, ওই আলেম হওয়ার পরে এলেম অর্জন করিয়া ওই পরিমাণে যদি আমল করতে পারে গো, আমার আল্লাহর হাবিব বলে, উম্মতের দল, ওই আলেমদারে তুই মুইয়া আলেম মনে করিও না। ওই আলেমদারে 1.5 পাতার কিতাবের মৌলবি বইল না। ওই আলেমদার কারবারটা কি হইব জাননি? সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আলেমদের এত মর্যাদা কেন গো? আমার নবী কয়, কেন? কোরআনে কি পড়ো নাই? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে কি বলবেন না মারহাবা? আমার আপনার নবী কয়, সাহাবীরা রে, নিশ্চয়ই আলেমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করে। এই জন্য ওই আলেম যদি বংশের ভিতরে একজন হইতে পারে, আমার আপনার নবী কয়, কি কয় জানেন নেই? কয়েক বংশের ভিতরে যদি জাহান্নামী হইয়া যায় 40 জন। কয়জন? 40 জন জাহান্নামী রে। একজন আলেমে আল্লাহর দরবার থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে ছুটাইয়া ছুটাইয়া একজন হক্কানি আলেমে তার পিতা মাতা সহ 40 জনকে জান্নাতি বানায়া দিতে পারে।
জোরে কন্যা মারহাবা, আরো জোরে কি বলবেন আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসাদান ও আল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি বলো না বলো না, আহা তুমি জীবন তুমি মর, এ আদার ঘরে তুমি আবার তুমি মোদের পারের তরি বলো তুমি আহা তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো, ঠিক কিনা বলেন? তাই তো তোমায় আমরা বাসি ভালো, বলো তুমি আমার আশার আলো, তাই তো তোমায় নবী বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে বলো হৃদয় না ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কি বলবেন না মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবী, একজন আলেম কি কইরা 40 জনকে জান্নাতে নিব গো? আমার আপনার নবী 1000 বছর আগে বলে আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উম্মতের দল শুনিয়া রাখো জানিয়া রাখো, আমার যুগের আলেম যারা হইব ওই আলেম হইল আমি নবীর উত্তর সরে জোরে কোন মারহাবা। বন্ধু এই আলেম বানানোর দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? এই আলেম বানানোর জন্য যেই মাদ্রাসাটা বল্লার সর হয়েছে গো, ওই মাদ্রাসার সাথে শত্রুতামি করবেন না কোনো বন্ধুত্ব সম্পর্ক করবেন? জোরে বলেন করে ভূত হুয়াকা জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মাদ্রাসার সাথে শত্রুতামি না বন্ধুত্ব? জোরে বলেন এই বন্ধুত্ব যারা রাখবো, আমার আপনার নবী রহমতুল্লিল আলামিন 1000 বছর আগে বলে উম্মতের দল কোন আলেমান আও মুতাআল্লিমান আও সাহিবান আও মুহাব্বান জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী, বুঝলাম না বুঝলাম না বুঝলাম না, আপনি বলেছেন কোন আলেমান, এটার অর্থ হলো আমার নবী বলে তুমি আগে আলেম হও, আলেম হইতে পারলে তোমার মর্যাদা আছে, আলেম হইতে পারলে তোমার লাভ আছে, আলেম হইতে যদি না পারো তাইলে কোন আলেমানের পর আমার নবী বলে আও মুতাআল্লিমান, যদি তুমি আলেম নিজে হইতে না পারো তাইলে একজন আলেমের বাবা হইয়া যাও, তোমার ঘরে একটা সন্তানের আলেম বানাও, জোরে জোরে কোন মারহাবা। আমার আপনার নবী বলে উম্মতের দল
যদি আলেম হইতে না পারো আলেম বানাও, তারপরও তোমার মর্যাদা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আলেমের বাবা না হইতে পারি, হতভাগ্য দুর্ভাগ্য হইলাম যদি না হতে পারলাম। আমার আপনার নবী কি বলে জানেননি? আমার আপনার নবী কয়, উম্মত, 3 নাম্বার রাস্তাটা তোমার জন্য খোলা, 3 নাম্বার দরজাটা তোমার জন্য খোলা। নবী গো, নবী গো, নবী গো, 3 নাম্বার দরজাটা কি? আমার নবী বলে, আও সাহেবান, যদি তুমি আলেমের বাবা না হইতে পারো, তাইলে তুমি আলেমের বন্ধু হইয়া যাও, আলেমের সাথী হইয়া যাও, আলেমের খেদমতদার হইয়া যাও। জোরে কি বলবেন না মারহাবা? আরো জোরে কর না মারহাবা। ও বন্ধুরি, আমার আপনার নবী কয়, আও সাহিবান, তুমি যদি আলেম না হইতে পারো, আলেমের বাবা হও, বাবা না হইতে পারলে সাহেবান, সাথী হও। সুবহানাল্লাহ। এবার যদি সাথী না হইতে পারো, তাইলে আরেকটা খেদমত করতে পারবা নি। সাহাবীরা কই, নবী গো, নবী গো, ওই খেদমতটা কিভাবে কর্ম গো নবী? আমার আপনার নবী কয়, 4 নাম্বার রাস্তা খোলা, আও মুহিব্বান, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আপনার নবী কয়, আগে আলেম হও, আলেম না হইলে আলেমের বাবা হও, আলেমের বাবা না হইতে পারলে আলেমের সাথে সঙ্গ দাও, আলেমের সাথে সঙ্গ দিতে পারবা না, সংসার সংসার কহিরা বাবে গো, করলি না বন্দিগি, ওরে কিভাবে কাটা আইবি মনরে, তোর কবরের জিন্দিগি ওরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বল সংসার সংসার কইরা ববে গো, করলি না বল দিগি, কিভাবে কাটা আইবি মনরে, তোর কবরের জিন্দিগি ওরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসারের মায়ায় পয়রা রে, ওরে বাদলি বাড়ি ঘর, ওরে এই সংসারের মায়ায় পয়রা রে, হইয়া গেলি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইরা বলা সরবাসী রে, করলি না বল দিগি, ওরে কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি ওরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী কয়, উম্মত রে, যদি আলেমের সাথে সঙ্গ দিতে না পারো, সংসারের মায়ায় পয়রা, সন্তানের মায়ায় পয়রা, সন্তানের প্রেমে পয়রা, সংসারের প্রেমে পয়রা, তোমার চাকরি আছে, তোমার কাজকর্ম আছে, তোমার ইবাদত আছে, ইত্যাদি ইত্যাদি, তোমার সব কিছু চালাইতে যাইয়া সংসারের প্রেমে পয়রা সময় দিতে পারলা না, আলেমের সাথে যাইতে পারলা না, তাইলে একটা কাজ করা যায়। ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করব? আমার নবী কয়, দূর থেকে হইল একজন হক্কানি আলেমের অন্তর দিয়া ভালোবাসিও, ওই ভালো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ
জিন্দাবাদ। ও বন্ধুরে, আমার আপনার নবী কয়, তাইলে আমার আপনার নবী বলতেছে দূর থেকে হলো একজন হক্কানি আলেমকে তোমরা ভালোবাসো, একজন আলেমকে যদি মহাব্বত করতে পারো, আমার আপনার নবী ১,৫০০ বছর আগে জানাইয়া দিছে। ও বল্লার সরবাসী, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ দিয়া শোনো রে বাবা, আমার আপনার নবী ১,৫০০ বছর আগে জানাইয়া দিছে, যদি একজন আলেমের দূর থেকেও যদি ভালোবাসতে পারো, কিয়ামতের ময়দানে আলেমের পাশে তোমার স্থান হইয়া যাইব। আর জোরে কি বলবেন না মারহাবা। ও বন্ধুরি, এই জন্য আমার আপনার নবী ১,৫০০ বছর আগে গো এই ঘোষণা দিয়া গেছে। এই জন্য বাবা আজকের সাবজেক্টটা এই জন্য আলেমের জন্য নিয়েছি, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এই জন্য নিয়েছি। আজকের মূল আলোচ্য বিষয় হলো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। যাদের কাছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নাই, তাদের কাছে আল্লাহ রসুলের মহাব্বত নাই, যাদের কাছে আল্লাহ রসুলের মহাব্বত নাই, তার কাছে আল্লাহ জান্নাতের খোঁজ খবর নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? আরে জান্নাতের মালিক নবী গো, ঠিক নিও, জান্নাত বিলাইবা, ওরে কাউসারের মালিক নবী গো, কাউসার বিলাইবা গো নবী, তুমি নবী উলাম্বিয়া, ঠিক কিনা? আরে তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, তুমি নবী উলাম্বিয়া। আরে জাহান্নামের গেইটে গো নবী থাকিবে দাঁড়াইয়া, আল্লাহ রে, আরে জাহান্নামের গেইটে গো নবী থাকিবে দাঁড়াইয়া, এ ভাবি তাবি উম্মতের নিগো নবী নিতে পারকো রিয়া গো নবী, তুমি নবী উলাম্বিয়া, কন্যা তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, তুমি নবী উলাম্বিয়া। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য বলতেছিলাম বাবা, আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছে, উম্মতের দলেরা গো, তোমাদের কোনো টেনশন নাই গো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি নবী আছি হাসরে, আমি নবী আছি মিজানে, আমি নবী আছি ফুলসেরাতে, আমি নবী আছি তোমাদের তরানের জন্য। কথা বলেন ঠিক কি না? হযরতে আনাস বিন মালিক নবীর জলিল কদর একজন সাহাবী, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এইভাবে বসা, হাজার হাজার সাহাবীরা বসা। হঠাৎ কইরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত মোবারকে এইভাবে দইরা আমার দিকে লক্ষ্য করেন, এইভাবে দইরা আমার নবীর দরবারে হাজিরা দিয়া চোখের পানিগুলি ছাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি যে হাসরের ময়দানের কথা এইভাবে বর্ণনা করলেন গো নবী, নবী গো, কিয়ামতের ময়দানে মানুষের চোখগুলা এখন আছে কপালের নিচে, কিয়ামতের ময়দানে চোখগুলা যাবে উপরের দিক দিয়া, সমস্ত মানুষগুলি উলঙ্গ, রূপার আকাশ তামার জমিন, সূর্যটা 12 মুখ দিয়া তাপ দিব গো নবী, মাথার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উপরে অথবা মুঠো বেকাত উপরে আসব, এত কষ্ট গো নবী, এত কষ্ট গো।
আপনার উম্মতের মাথার মগজগুলি গামাইতে 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 টকবক করতে করতে এইভাবে চতুর্দিক দিয়া নাকে দিয়া মুখে দিয়া গল্লা গল্লা মাথার মগজ পড়বে, রক্তগুলি পানি হইয়া যাইব। আপনি নবী বলছেন ওই দিন কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে নাভি পর্যন্ত, আবার কারো হবে সিনা পর্যন্ত, কেউ অকুল গামের সাগরে সাঁতরাইব। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি নবী কি আমরা রে বুইলা যাইবেন নি? আমার নবী রাগ দিয়া কয় আনাস রে, ও বাবা আনাস, কিয়ামতের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না। কোন সন্তান যদি বিপদে পইরা যায় গো, মায়ের কাছে যাইব দৌড়াইয়া, মা আমি আজকে জাহান্নামী হইয়া গেছি, আমার কর্মদোষে আজকে আমি জাহান্নামী গোবা, আমার একটা নেক দাও। মায়ের ডাক দিয়া বলবে, বাবা তুমি কার সন্তান, কার ঘরে হইছ? আমার তো জানা নাই, জানা নাই, আমার তো বিয়ে হয় নাই। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? বাবার কাছে যাইব, বাবারি ও আব্বা, ও বল্লার সরের বাবা, বাবার কাছে সন্তান দৌড়াইয়া যাইব। এবার বাবা আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি তো ভালো কোনো কর্ম করতে পারছি না রে বাবা, আমার একটু সহায় করো, আমার একটু হেল্প করো। বাবাই কইব, আমার মাত্র 33 বছর বয়স, এই মাত্র আমি যুবক, টাগরা যুবক, আমি এখনো বিবাহ করি না, সন্তান রাখবো কারে? জোরে কি বলবেন না আল্লাহু আকবার? ও বল্লার সরের বাবারা, কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন হয়ে যাইব। ওই দিন কেউ কাউকে চিনবে না গো। হযরত আনাস বিন মালিক কয়, নবী গো, ওই দিন যদি আপনি নবীও কি আমরা রে বুইল্লা যাইবেন নি? যদি কি বলবেন না মারহাবা? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, ও বাবা আনাস, পৃথিবীর সব মানুষের বলতে পারে, কিন্তু আমি রহমাতুল্লিল আলামিন নবী বলতে পারি না। আমি আমার উম্মতের সারা আমার আল্লাহরেও চিনতাম না। আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, নবী গো, ওই দিন কিয়ামতের ময়দানে হাজার কোটি মিলিয়ন বিলিয়ন লক্ষ মানুষ থাকবো গো নবী, উম্মতের জন্য পাগল হইয়া যাইবেন, পেরেশান হইয়া যাইবেন। আপনি নবীরে কোন জায়গায় বিশ্রাইব, আপনি নবীরে কোথায় গেলে পাইব গো নবী? আনাস বিন মালিক কয়, আমার নবী কয়, ও আনাস বিন মালিক, 3টা জায়গায় গেলে আমি দয়াল নবীরে পাইবা। কয় জায়গা? 3 জায়গায় গেলে পাইবি। আনাস বিন মালিক কয়, নবী গো, ওই জায়গাগুলা তো আমরা চিনি না, ওই জায়গাটা কোন জায়গা গো নবী? একটু যদি মেহেরবানি কইরা বলে দিতেন। আমার আপনার নবী কয়, আনাস বিন মালিক রে, 1 নম্বরে হাসরের ময়দানে যদি বিপদে পইরা যাও, আমি নবীরে তালাশ করতে এমন একটা জায়গায় যাইবা, যেই জায়গায় ধরনী নাই, নিচে জাহান্নাম, উর্ফে দিয়ে একটা বাঁশের হাগ্গা থাকবো, যেই বাঁশটা, যেই ফুলটা চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে আরো দাঁড় হইয়া যাইব, ওই ফুল সেরাতের উপরে আমি দয়াল নবীরে পাইবা। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবী, যদি ওই দিন আপনারে ওই জায়গায় যদি না পাই, আপনারে যদি ফুল সেরাতের উপরে না পাই গো, আপনি নবীরে কোথায় গেলে পাইব গো? আনাস বিন মালিকের কথায় আমার আপনার নবী ডাক দিয়া কয়, আনাস বিন মালিক রে, ওই দিন যদি ফুল সেরাতের উপরে আমি নবীরে যদি না পাইবি, তাহলে আরেকটা জায়গায় আমারে তালাশ করলে পাইবা। ও নবী,
কোন জায়গায় গেলে আপনারে পাইব? আনাস বিন মালিক কয় নবী গো কোথায় গেলে পাইব? দ্বিতীয় স্টেশনটা কোন জায়গা? আমার আপনার নবী কয় আনাস রে দ্বিতীয় স্টেশনটা হইল যখন মিজানের পাল্লা নেকি বদি ওজন হইব, ওই মিজানের পাল্লার কাছে আমি দয়াল নবীরে পাইবা। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবী, যদি ওই জায়গায় যদি আপনি নবীরে না পাই তাইলে আমি কোন জায়গায় গেলে আপনারে পাইব? আনাস বিন মালিক কয় নবী গো, ওই জায়গায় যদি আপনার দেখা না মিলে কোন জায়গায় পাইব? আমার নবী কয় আরেকটা ঠিকানা দিলাম, ওই ঠিকানাটা হইল আমি মদিনার নবীরে হাউজে কাউসারের কিনারায় পাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাউজে কাউসারের কিনারায় পাইব, আপনি মদিনার নবী ওই জায়গায় থাকবেন কেন গো? আমার আপনার নবী বলতেছে শুনো, আমার আশিক উম্মত গোলা, আমার প্রেমিক উম্মত গোলা কিয়ামতের ময়দানে হাসরের মাঠের এত উত্তপ্ত গরমে তারার পানির পিপাসা কলিজা ছিদ্র হইয়া যায়, পানির পিপাসায় কলিজা ফাইটা যাইব রে। আমার আশিক গুলারে পানি পান করানোর জন্য আমি মদিনার নবী হাউজে কাউসারের পানি লইয়া ঘুরতে থাকমু রে। আমার আশিক যারা হইছিল, যারা আমার মিলাদ কিয়াম পড়ছিল, যারা আমি নবীরে দাঁড়াইয়া সালাম দিছিল, যারা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম রে ভালোবাসছিল, যারা আল্লাহর হক্কানি বান্দাদেরকে মোহাব্বত করেছিল, ওই আশিক রাসূল গুলারে এক পেয়ালা শরবত, এক পেয়ালা পানি পান করাইয়া দিব। আল্লাহর কসম রে 50,000 বছর কিয়ামতের ময়দানে আর যারা পরিমাণ পিপাসা লাগবে না। জোরে কি বলবেন না মারহাবা? একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন শেখা থেকে ওয়াহাবিরা শুনলেন মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। হায় হায় যার প্রেমেতে স্বয়ং আল্লাহ হইছে দেওয়ানা, বলো যার প্রেমেতে স্বয়ং আল্লাহ হইছে দেওয়ানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন আশিকা ছিল গো সোনার মদিনায়। জোরে কি বলবেন না মারহাবা? এটা সুর একটা, আরেকটা আসলি সুর আছে আমার, যেটা বিপ্লবী দিব একটুর পরে আইয়া। একটা সিকুর দেম 4টা হরণ খাইয়ালাম, হেইডো জানি কথা কয় না। একটা ওই আমার বাজানো কইয়া একটা সিকুর দেম হরণ 4টা নাই, বুঝবি হেসম হেইডো পারি কথা কয় না। তখন তো তাইরিডা মাইতেছি, কথা কোন ঠিক না বেডে? কথা কোন ঠিক না বেডে? এটা করে সিকুন বাসা, মাইকের কোনো সমস্যা না, মারতে আসি এটা দিয়া। তুই তো ডিস্টার্ব করস কা? জোরে কর আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা মোহাম্মদ। জিন্দায় আছে নূরের নবী, দেখবি তাহার দরের ছবি। জিন্দায় আছে নূরের নবী, দেখবি তাহার নূরের ছবি। কালবে রসুল খুলতে পারলে, কালবে রসুল খুলতে পারলে স্বপ্নে দেখা পাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধুরে, ছোট্ট একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। রাজি আছেন নি শুনতে? জোরে বলেন রাজি আছেন? এলেম অর্জন করলে, আলেম হইলে যে দাম কত! আমাদের ফিরানি ফির দস্তগীর মাহবুব সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, ফিরে লেসানি, শেখ মীর মহিউদ্দিন, আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি,
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? ওই আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে উল্লেখ করে, কি উল্লেখ করে জানেননি? কয় আব্দুল কাদের জিলানী যখন ছাত্র ছিল, ওই বাগদাদের নেজামিয়া মাদ্রাসার যখন ছাত্র ছিল, ওই টাইমে হুজুরদের একটা ওয়াজ শুনছিল, তলবুল ইলমের ফায়ের নিচে দিয়া আল্লাহর রহমতের ফেরেশতারা ফাঁকা বিছায়া দেয়। জোরে জোরে কোন মারহাবা। কারণ তারা আল্লাহর দিদারের জন্য, ইলম অর্জনের জন্য তারা যখন ঘর থেকে বের হয়ে যায় গো, ওই ছাত্রগুলা হয়ে যায় আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আব্দুল কাদের জিলানীর উস্তাদেরা যখন এইভাবে ঘটনা যখন ক্লাসের মধ্যে বর্ণনা করলো, তারা তো যতগুলা ছাত্র আছে সবার উদ্দেশ্যে কথাটা বলে দিয়েছেন। ইলম অর্জন করার জন্য যখন কোনো ব্যক্তিরা, আপনারা যারা আজকে ইলম শিক্ষার উদ্দেশ্যে এই বেহেশতের বাগানে হাজির হইয়া গেছেন গো, এই বেহেশতের বাগানের উদ্দেশ্যে যখন বাসা থেকে যখন পা বাড়িয়েছেন, কদম বাড়িয়েছেন, আমার নবী কয় ওই লোকটা যদিও 100 বছর হয়, ওই লোকটা ছাত্র হইয়া গেছে। জোরে কোন মারহাবা। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবার মাদ্রাসার জন্য রওনা দিলেন। আমগমত ফাঁক দিয়ে ওযু করে না, এরম লোক কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী না। আব্দুল কাদের জিলানীর নাম মোবারক এখনো যারা নেই, বিনা ওযুতে 2.5 দফা সমকার থেকে জোরা যায়। জোরে কোন মারহাবা। আর জোরে কইতেন না মারহাবা। এই জন্য বাবা আব্দুল কাদের জিলানী, যিনি সমস্ত গাউসদের গাউস, সমস্ত কুতুবের কুতুব, তিনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওযু কইরা যখন কিতাব নিয়ে মাদ্রাসায় রওনা দিছে গো, এবার মাদ্রাসায় যাওয়ার পথে ঘর থেকে যখন কদম বাড়াইছে, হঠাৎ করে তাকাইয়া দেখতেছে, কারণ ওনার তো গাউসিয়াতের নজর মোবারক আছে। জোরে কোন মারহাবা। ওই নজরে যখন তাকাইছে, এবার নিচের দিকে তাকাইয়া দেখতেছে গো, আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আমিনের ফাঁকা বিছায়া দিছে। জোরে কোন মারহাবা। আল্লাহর বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানী দেখা কয়, আল্লাহ আমার ওস্তাদের থেকে না ক্লাসে শুনছিলাম, যারা তলেবুল ইলম ছাত্র হয়, শিক্ষা উদ্দেশ্যে যখন বের হইয়া যায়, ইলম অর্জনের জন্য যখন বের হইয়া যায়, ওই লোকটা আল্লাহর বন্ধু হইয়া যায়, মেহমান হইয়া যায়। আল্লাহ গো, আজকে যদি হঠাৎ করে ফাঁকা দেখা যায়, তো ফেরেশতাদের ফাঁকার উপরে দিয়া পারাইয়া পারাইয়া আমি আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় যাইম, এটা আমার দ্বারা কখনো সম্ভব না। এটা আদবের খেলা হইয়া যায়। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। ওই আব্দুল কাদের জিলানী এক হাতের মধ্যে কিতাব লইয়া আরেক হাত দিয়া ফেরেশতাদের পাকাগুলি টান্না টান্না সরাইয়া ভাগ করিয়া আস্তে আস্তে মাদ্রাসার দিকে যাইতেছে। এবার আস্তে আস্তে যাইলে তো লেট হবই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্লাসের প্রথম ঘন্টার প্রায় 40 মিনিট প্রথম ঘন্টা আমাদের হয়, কথা বলেন ঠিক কিনা? প্রায় যেমন 39 মিনিট হইয়া গেছে, এমন টাইমে যাই আব্দুল কাদের জিলানী বাগদাদের নেজামিয়া মাদ্রাসার দরজায় যখন দাঁড়াইছে রে, ভিতর থেকে কেউ তারে কোনো এলাউ করতেছে না। শিক্ষকে ফরার দেনে আছে, এলাউ করতেছে না, নট এলাউ। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী ওই দরজায় দাঁড়াইয়া অপেক্ষা করে। আল্লাহর কুদরতে গাইবি একটা ইলহাম আইসা গেছে গো, ও মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা, আল্লাহর বন্ধুকে তোমরা বসতে দাও। জোরে কি বলবেন না মারহাবা? আয় রে বন্ধু, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো, এবার দরজার মধ্যে যখন দাঁড়ায়া রইছে, গাইবি ইলহাম যখন হইয়া গেছে, ছাত্র এবং শিক্ষক উভয়েরা একসাথে স্পষ্ট ভাষায় শুনতে পেয়েছে, আল্লাহর বন্ধুকে তোমরা বসতে দাও। জোরে কি বলবেন না মারহাবা? হঠাৎ করে যখন আওয়াজ হইছে গো, এবার ছাত্র শিক্ষক সবাই তাকায়া দেখতেছে আব্দুল কাদের জিলানী ওই মাদ্রাসার দরজায় দাঁড়াইয়া রইছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার
ভিতরে ঢুকাইলো ওয়েলকাম স্বাগতম দিয়া, ভিতরে ঢুকাইয়া ওই উস্তাদ ডাক দিয়া কয় বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, ও জীবনে কোনোদিন তুমি বাগদাদের নাজামিয়া মাদ্রাসায় এত লেট করে কোনোদিন আসছো নাই, আজকে কেন এত লেট হইল, আজকে কেন এত দেরি করলা, তার কারণ কি? আব্দুল কাদের জিলানী করজোরে দাঁড়াইয়া চোখের পানিগুলি সাইরা দিয়া কয় হুজুর, হুজুর আপনার নসিহত শুনছিলাম, আপনি বলে দিয়েছিলেন যারা ছাত্র হইয়া এলেম অর্জনের জন্য ঘর থেকে বের হয় ওই ছাত্রদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পাখা বিছায়া দেয়। ও আমার উস্তাদ, আজকে ওযু বানাইয়া কিতাব লইয়া যখন মাদ্রাসায় রওনা দিছি, হঠাৎ করে আমার নজরে পড়ল হযরতে জিবরাইলের পাখা আমি আব্দুল কাদের জিলানীর কদমের নিচে জোরে কোন মারহাবা। ও হুজুর, এই জন্য আমি চিন্তা করলাম আল্লাহর নূরের ফেরেশতাদের পাখার উপরে দিয়া কি কইরা আমি হাইটা যাইব, এটা আমার আদবের খেলা বইব। এই জন্য এক হাতে কিতাব বলি লইয়া আর এক হাতে ফাঁকা সরাইয়া সরাইয়া আস্তে আস্তে দেরি হইয়া গেছে। এই জন্য আমার গোস্তাকি মাফ করেন, জোরে কি বলবেন না মারহাবা। ছাত্র শিক্ষক আল্লাহু আকবার কইয়া ডাক দিয়া টেবিল থেকে দাঁড়াইয়া আব্দুল কাদের জিলানীর বুকের মধ্যে জড়াইয়া কয় পুত্রে, এই জীবনে ওয়াজ করে গেলাম, আমলে বাস্তবে দেখলাম না। ওরে বাবা, তুমি সেই বন্ধু যেই আওয়াজটা এলহামটা যেই গাইবি শব্দটা আমরা ছাত্র এবং শিক্ষকের শুনতে পাইলাম, তুমি সাধারণ মানুষ না, তুমি হইছ আল্লাহর বন্ধু। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, কথা কোন ঠিক না? আরে বলা ঠিক না? ওরে চাইতে জানলে রহে না কাঙ্গাল, চাইতে জানলে রহে না কাঙ্গাল, অফুরন্ত বান্দারে কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে বলেন কেউ ফিরে না খালি হাতে, মুর্শিদ চাঁদের দরবারে, কথা বলেন ঠিক না বেঠে? আমরা সেই আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু নিয়া আব্দুল বারী রহমতুল্লাহ রুহানি তাওয়াজ্জুর সেই আওলাদ যারা শুয়ে আছেন এখানে, সেই মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ওলির সোহবতে মহব্বতে আমরা থাকতে চাই কি চাই না? দুইটা হাত তুলে বলেন চাই কি চাই না? এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হোক, এই মাদ্রাসায় প্রতি বছর মাহফিল সুন্দর মতো হোক, আপনারা চান কিনা? কথা বলেন চান কিনা? আব্বার আমার কষ্ট আপনাদেরকে অল্প কয়েক মিনিট সময় আপনাদেরকে কষ্ট দেব।